হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। দিনের পর দিন বন্ধুরা, যত দিন যাচ্ছে গরমটা যেন আরো বেশি পরিমাণে বাড়ছে, জানো তো। ঝড় বৃষ্টির তো নামই নেই। এক ফোঁটা ঝড় হলেও তাও না ওয়েদারটা ঠান্ডা হয়, কিন্তু যত দিন যাচ্ছে যেন আরো তাপমাত্রা বাড়তে থাকছে। আর সকাল 11টার পর থেকে তো আর টেকাই যাচ্ছে না ঘরে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? অবশ্যই সুস্থ থেকো এই গরমে, আর বেশি করে জল খেও আর নিজেদের যত্ন নিও। তো এখন দেখো, ঘরটা ঝাড় দিয়ে এখন মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ ঘরটা পরে মুছছি, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো সেই কারণে ভাবলাম আগে চাটা বসাই, কারণ আমার ছেলে তো চা খায় না, কিন্তু কি বলতো, ও না চায় ভিজিয়ে ভিজিয়ে বিস্কিটটা খায়। তো সেই জন্য আমরা যখন চা খাই, ও তখন 2-3টে বিস্কিট চায়ে ভিজিয়ে খায়। সেই জন্যই আগে চাটা করা, নাই আগে আমি ঘরটাই মুছতাম। তো আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, তো বুঝতেই পারছো কাজের তো একদম শেষ নেই। চাটা তো বসালাম বন্ধুরা, কিন্তু দেখলাম যে চিনির কৌটোতে চিনি বাড়ন্ত, তারপর আবার ঢালতে হলো, তারপরে আবার চায়ের জলে চিনি আর চা পাতা দিলাম। আর এখন দেখো আমার চাটাও হয়ে গেছে। আর এই যে দেখো আমার ছেলে, এখন আমাদের চা খাওয়াও কমপ্লিট। আর এখন এই বিছনার চাদরটা চেঞ্জ করব, কারণ প্রায় 3-4 দিন হলো যে বিছনার চাদরটা পেতেছি, আর একটু নোংরাও হয়েছে, আর ঘামেতে না একটা সাদা সাদা মতো দাগও হয়েছে। তো সেই কারণে আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর ওইদিকে আমার বর বারবার বলছে বাজার থেকে কি আনতে হবে, কি আনতে হবে, ওর তাড়াহুড়ো পড়ে গেছে। তো সেই কারণে না আমার ভালো লাগছিল না যে কি বলবো আজকের আনতে, কারণ বিশ্বাস করো বন্ধুরা, আমার রান্নাই করতে ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছে সিদ্ধ ভাত করে রাখি। কিন্তু শুধু সিদ্ধ ভাত করলে তো হবে না, কারণ ছেলেও খাবে আর ওও খাবে। তো নিজে জানো তো, একা থাকলে কি হয় বলো তো, যে কিছু একটা করে খেয়ে নিই, কিন্তু বাচ্চা থাকলে না সেটা একদম হয় না, জানো তো। তো বাচ্চার জন্য বাচ্চার দিকে তাকিয়ে এটা সেটা আমাকে রান্না করতেই হয়। আর এই যে দেখো বিছনাটা এখন টান টান করে গুছানো হয়ে গেল। আর এইদিকে পর্দাটা না ওলট পালট হয়ে রয়েছে, কারণ কি বলতো, কালকের দুপুরবেলা এই জানলাটা দিয়ে এত পরিমাণে রোদ্দুর আসে যে পর্দাটা খুলে না, জানলা তো দেওয়াই থাকে, কিন্তু এই যে ওপরে কাঁচটা দেখছো, এখান থেকে ভীষণ পরিমাণে রোদ্দুর আসে। তো সেই কারণেই পর্দাটা খুলে এইভাবে ঢাকা দেওয়া থাকে। আর সন্ধ্যের পর থেকে তো আর বলার কথা নেই, জানলা না খুললে তো মনে হয় দমটাই বেরিয়ে যাবে, এত গরম। আর তার সাথে তো রয়েছে বন্ধুরা মশা, কন্টিনিউ আমরা ধূপকাঠি জ্বালাতে থাকি, জানো তো, দরজা জানলা খুলে দিয়ে ধূপকাঠি কন্টিনিউ জ্বালাতে থাকি। আর এখন দেখো বিছনার চাদরটা যে চেঞ্জ করলাম, তার সঙ্গে কয়েকটা কাপড়ও রয়েছে, তো সেগুলো এখন সার্ফের জলে ভিজিয়ে দেবো। আর এই যে দেখো আমার ছেলে আমাকে খুঁজতে খুঁজতে চলে এসছে বাথরুমে, 2 মিনিট আমাকে শুধু দেখতে পাইনি, ও তো ওর মতো খেলছিল, আর আমি এদিকে আমার মতো কাজ করছিলাম। তো 2 মিনিট আমাকে দেখতে পাইনি বলে ঠিক চলে এসছে বাথরুমে। তো ও কি বলতো, সারাদিন তো আমার সাথে থাকে, আমাকে যদি এক মুহূর্ত চোখের আড়াল হই, তো তখন না ও খুঁজতে থাকে। ওর মনের মধ্যে ভয় ঢুকে যায় যে ওকে ছেড়ে আমি হয়তো কোথাও ঘুরতে গেলাম, বা কোনো দোকানে বা বাজারে গেলাম। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ভেবেছিলাম বিছনার চাদরটা না বন্ধুরা একটু গরম জলে ভিজাবো, কিন্তু ট্যাঙ্কির জল বন্ধুরা এত পরিমাণে গরম যে গরম জল আর আমাকে করতে হলো না। এখন কিন্তু বেশি বাজে না, জানো তো, এখন ওই 8টার মতো বাজে সকাল। আর এখন দেখো চলে এসেছি ছাদে। এই যে বালিশগুলো ভিজে গেছে, তো সেগুলোই এখন রোদ্দুরে দিচ্ছে। আর ছাদে দেখো কি পরিমাণে রোদ্দুর। 2 দিন ধরেই ভাবছিলাম যে ছাদটা ঝাড় দেবো, কিন্তু এত রোদ্দুরে কী করেই বা ঝাড় দিই বলো।
এখন ঘরটা মুছবো, কিন্তু জলের মধ্যে দিলাম একটু ফিনাইল। কারণ কি বলতো, ছোটো ছোটো পিঁপড়ে না বন্ধুরা রান্নাঘরে একদম ভরে যাচ্ছে। ধরো কিছু খাবার বা কোনো কিছু রাখলেই, বিস্কিট ধরো মানে যে কোনো আদার্স কিছু খাবার রাখলেই না সেতে পিঁপড়ে ধরে যাচ্ছে। তো তাই জন্য একটু ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছছি, যাতে পিঁপড়েটা একটু কম হয়। কিন্তু না, শীতকালে এই পিঁপড়েটা ছিল না বন্ধুরা। আর ওপরের ঘরে যে এত পিঁপড়ে হয় সেটা আমিও জানতাম না। কারণ কী বলতো, আমাদের নিচে যখন আমি থাকতাম তখন তো পিঁপড়ে হতো, সেটা তো মানা যায়, কিন্তু এই ওপরের ঘরে যে এত পিঁপড়ে সেটা আমি ফার্স্ট টাইমই দেখলাম। শুনেছি কেরোসিন তেল দিয়ে ঘর মুছলে নাকি কোনো রকম পোকামাকড় আসে না। এটা কিন্তু একদম সত্যি, জানো তো। আমি যখন নিচের ঘরে থাকতাম তো তখন না আমি কেরোসিন তেল দিয়ে ঘর মুছতাম, তো পিঁপড়ে আর পোকামাকড় খুবই কম আসতো। আর এখন না আমার কাছে তো কেরোসিন তেলটা নেই, তো সেই কারণে না ফিনাইলই ব্যবহার করছি। কেরোসিন তেল থাকলে হয়তো এতটা পিঁপড়ে আমার হতো না ওপরে। আর এই যে দেখো, আমার ছেলেকে না এখন কাজ দিয়েছি, মানে স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে তো সেগুলোই এখন আমি করতে ওকে বসিয়ে দিয়েছি। না হলে না ও এঘর ওঘর করছে, মানে আমাকে ঘর মুছতে দিচ্ছিল না। তো সেগুলোও তো এক এক করে শেষ করতে হবে হোমওয়ার্কগুলো, কারণ কবে তো স্কুল হট করে খুলেই যাবে সেটা আমি নিজেও জানি না। আর এই যে দেখো, কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো এখন কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর কি প্রখর রোদ্দুর দেখো, এখন প্রায় ওই 9টার মতো বাজে। আর ছাদে তো এসেই যেন মনে হচ্ছে আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেল। সংসারটা যেহেতু আমার বন্ধুরা, তাই সংসারের প্রতিটা কাজ দায়িত্বশীলভাবে করাও আমার কর্তব্য। মানে কোনো কাজ যদি এদিক ওদিক একবার হয়ে যায় আর না করি, তখন মানে মনের মধ্যে একটা কেমন হতে থাকে যে এই কাজটা আমি আজকের করলাম না, বা আমার সংসারের এই কাজটা আজকের পড়ে থাকলো আমার গাফিলতির কারণে। তাই যতই কষ্ট হোক না বন্ধুরা, আর যতই গরম পড়ুক না কেন, আমি সংসারের প্রতিটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করে থাকি। আর কি বলতো, সংসারের প্রতিটা কাজই না আমি ঠকতে ঠকতে শিখে গেছি, মানে ভুল করতে করতে শিখেছি, জানো তো। তো সেটাই ভালো, কারোর হাত থেকে শেখার থেকে নিজে ভুল করে শেখাটা সেটা না অনেক ভালো, জানো তো। আর এই যে দেখো, আমার বর চলে এসছে বাজার থেকে, আর এনেছে কতগুলো কুমড়ো ফুল। বেশ অনেক দিন না কুমড়ো ফুলের বড়া খাই না, জানো। আর এই যে প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে রয়েছে একটা গন্ধরাজ লেবু, আর রয়েছে কয়েকটা পটল আর কাঁচা লঙ্কা। আর এইদিকে রয়েছে দেখো পাউরুটি, এদিকে রয়েছে বিস্কিট, আর এই যে দেখো টমেটোগুলো কি বড় বড় না, মানে দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখো একটা বেকারির বিস্কিট এনেছে, এটা না মাঝে সাঝে যখন আমাদের খিদে পায় তো তখন খাই। আর ওইদিকে রয়েছে একটা টক দই, মানে গরমের সময় টক দইটা ভীষণই খাওয়া দরকার। তো এখন দেখো বিস্কিটটা ঢেলে নিচ্ছি, কারণ আমার ঘরে ভীষণ তো বললাম যে পিঁপড়ে হয়েছে, তো সেই কারণেই এখন এই কাঁচের সিটিটার মধ্যে এখন আমি বিস্কিটটা ঢেলে নিচ্ছি যাতে পিঁপড়ে না লাগে। আর এই বিস্কিটগুলো বন্ধুরা এতটাই সফট, দেখো কেমন আমি ধীরে ধীরে করে রাখছি যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে তো ভালোও লাগে না, আর কারোর হাতে দেওয়াও যায় না, জানো তো। ধরো বাড়িতে কেউ আসলে হয়তো দিলাম, কিন্তু ভাঙা বিস্কুট একদমই দেওয়া যায় না। তো একটু ধীরে সুস্থেই দেখো আর বিস্কিটটা তুললাম। আর এই বিস্কিট না যেমনই খেতে টেস্ট, আর তেমন না খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। তো এখন দেখো চলে আসলাম বেসিনটা ধুতে, কারণ বেসিনটা ধুয়ে এবার আমি স্নানে যাব। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে, জানো তো। তাই জন্য তাড়াহুড়ো করে বেসিনটা ধুয়ে এখন স্নান করে তারপরে ঠাকুরকে পুজো দেব। আর আজকে সকালে ব্রেকফাস্টে কি করলাম বলো তো, ওই যে দেখালাম তোমাদের টক দই আর পাউরুটি, তো সেটাই আজকে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে দেখো স্নান টান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে দেখো ঠাকুরের ফুলও এনেছে আমার বর। আগের দিন করে আমি আনি, কিন্তু আগের দিন আমার যাওয়া হয়নি, তাই আজকের আমার বর যেহেতু বাজারে গিয়েছিল তো সেখান থেকেই এনেছে। আর কত দুব্ব দিয়েছে দেখো, একটা দুব্বও কিন্তু বন্ধুরা সঠিক নয়, মানে কিভাবে যে ওরা তুলে দিয়ে দেয় যা হোক করে ঠাকুরের জিনিস, যে মানে একটু গুছানোও নয়, কিছুই নয়। আর আম পাতাগুলো যে দিয়েছে কিছুটা কেটে বাদ দিলাম, কেন বলো তো, কারণ আম পাতাগুলো না কিছুটাই পোকা পোকা লাগা, তো পোকা পোকা পাতাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে দেখো মায়ের ঘরটাকে এখন সিঁদুর লাগিয়ে নিলাম, আর আমের শরটাকেও সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো
তোমাদের তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে এইটুকু আমি শেয়ার করছি, কিন্তু আমি এসেছি কিন্তু ঠাকুর ঘরে অনেকক্ষণ। তার আগে কিন্তু ঠাকুরের আসনপত্র চেঞ্জ করে সিংহাসনটা একটু মুছে ঠাকুরের বাসন, এই যে ধরো মায়ের ঘরটা সব কিছু পরিষ্কার করার পর তারপরে পুজোয় বসতে, তখন তোমাদের আমি ভিডিওটা স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো বেলপাতা, এই বেলপাতাটা না খুব সুন্দর, একদম কচি বেলপাতা দিয়েছে, কিন্তু ওই একটাই বেলপাতা ভালো ছিল বন্ধুরা, আর একটাও বেলপাতা নেই যে শিব ঠাকুরকে একটা দেব। আর এই যে দেখো কাঁঠালি কলা, সেটাও এখন ঘটের উপর পেতে দিলাম। এখন দেখো মায়ের আসনের সামনে কয়েকটা ধান আমি দিয়ে দিলাম। ধান তো দিচ্ছি বন্ধুরা, কিন্তু কি বলতো ইঁদুরে না একটাও রাখবে না, সবই খেয়ে নেবে। তো চলো এখন ঠাকুরের ঘরটাও পেতে দিলাম, আর তার মধ্যে একটু দিলাম দুব্বো আর দিলাম একটু ফুল। আর এদিকে আমি দেখো প্রদীপও জ্বালিয়ে নিলাম, আর এদিকে ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি। সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজোটা দিলে মন মেজাজটাও বেশ ভালো থাকে, আর দেখবে সমস্ত কাজে মনও লাগে, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় জানো তো। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, তাই জন্য একটা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিচ্ছি, কারণ আমি প্রতি বৃহস্পতিবার সকাল সন্ধে করে লক্ষ্মীর পাঁচালি পরে থাকি। আর এই যে দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দিয়ে শাঁখ টাক বাজানোর পর আবার ভিডিওটা স্টার্ট করেছি, কারণ তাহলে কি হয় বলো তো, মানে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। তো সেই কারণেই একটু শর্ট করে ভিডিওটা এডিটিং করলাম। তো দেখো এই যে আমার মা লক্ষ্মী, আর তার সাথে রয়েছে মায়ের ঘট, আর পাশে রয়েছে নারায়ণ, আর ওইখানে রয়েছে দেখো লক্ষ্মীর ঝাঁপি, মানে যার মধ্যে ধান রয়েছে। তো চলো এখন নিচে চলে এসেছি, আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি, মানে সমস্ত কিছু কাটাকুটি তার আগে কিন্তু আমি করে নিয়েছি। আর এখন দেখে কি বুঝতে পারছো যে কি রান্না করছি? আন্দাজ করো তো যে আজকে কি রান্না করছি। আজকের একটু মুরগির মাংস করছি বন্ধুরা, তার জন্য পেঁয়াজের মধ্যে একটু রসুনটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কাঁচা রসুন দিলে না তো তাদের না ভীষণ একটা গন্ধ মতো বেরোয়। আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে তো এর মধ্যে একটু মুরগির মাংসটা ছেড়ে দিলাম। আজকের খুব অল্প মশলায় মুরগির মাংসটা রান্না করব, কারণ অতিরিক্ত তো গরম পড়েছে, তাই মশলাপাতি বেশি ব্যবহার করব না। আর ওইদিকে দেখো কতগুলো পটল ভেজে রেখেছি, আর ওটার নিচে রয়েছে একটু ডাল করা, তো ডালটাও আমি করে রেখেছি জানো তো, কারণ আমার বর তো মুরগির মাংস খায় না, তো সেই কারণে ওর জন্য ডাল পটল ভাজা করেছি। আর তার সাথে করব ওই যে কুমড়ো ফুল দেখেছিলে, তো সেটাই কুমড়ো ফুলের বড়াটাই করব। আর এই যে দেখো মাংসটা এখন কষাবো, তো তার জন্য না এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিলাম। আর নুনটা কি হয়েছে বলো তো, নুনটা না আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই যে দেখো আমার মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কার মাংস, মানে এর মধ্যে গুঁড়ো লঙ্কা নেই, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো মাংসটা হয়ে যেতে এখন দেখো কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম গরম করতে। আর এখন কুমড়ো ফুলের বড়াগুলো মানে ভেজে নিচ্ছি এক এক করে। ফুলটাকে না বন্ধুরা বাছতে হয়, যারা যারা কুমড়ো ফুলের বড়া বানাতে জানো তারা নিশ্চয়ই জানো, আর যারা পারো না তাদের আমি একটাই কথা বলে দিই যে এই যে ফুলটা না গোটাই থাকবে, শুধু এর ভেতর যে একটা বিন্দের ওপর কি বলবো লম্বা মতো একটা ডান্ডি মতো থাকে, সেটা শুধু বার করে ফেলে দিও, আর ফুলটা আস্ত এইভাবেই করো, তো বেশ ভালো লাগে খেতে। আমি তো বিশেষ করে গরম গরম বেশ ভালো লাগে খেতে। আর এর সঙ্গে না মানে বেসমের সঙ্গে যদি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বলে না, চালের গুঁড়ো একটু যদি মেশাও তাহলে না ভীষণ পরিমাণে মুচমুচে থাকে। সবার বাড়িতে তো কর্নফ্লাওয়ার মানে অ্যাভেলেবেল থাকে না, তো চালের গুঁড়োটা তো অবশ্যই থাকে, তো না থাকলে একটু পাশের মুদির দোকান থেকে এনে নিও, তো সেটা দিলে বেশ ভালোই মুচমুচে থাকে বেশ অনেকক্ষণ। দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর একটু নিজের জন্য সময় বার করেছি বন্ধুরা। এই যে দেখো বাটির মধ্যে দিলাম একটু বেসন, আর তার সাথে দিলাম একটু সামান্য চালের গুঁড়ো,
দিয়ে একটা ফেস প্যাক মতো বানাবো। সামান্য জলই দিলাম, এটাতে রোজ ওয়াটার দেয়, তো আমি রোজ ওয়াটার না আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই জন্য জল দিয়েই এটা মানে এখন মাখাচ্ছি। তো এটা একটা ফেস প্যাক, জানো তো, মানে আমি মাঝে মধ্যেই এইটা ব্যবহার করে থাকি। কারণ কি বলতো, যে মুখের মধ্যে যে কালো যে দাগগুলো থাকে না, তো আমরা তো ওই গরমের মধ্যে রোদে ধরো সবসময় গ্যাসের ধারে তো টুকটাক তো সবসময় তো কাজ করতে থাকি, তাই মুখের মধ্যে যে ট্যানগুলো পড়ে যায়, তো সেই কালো ভাবটা না এই ফেস প্যাকটা দিলে ভীষণ পরিমাণে উঠে যায়, জানো তো। মানে কি বলবো, মানে প্রতিদিন যদি দিতে পারো তো খুবই ভালো, আর যদি না দিতে পারো সপ্তাহে যদি 2-3 দিন করে দাও, তাহলে মুখের মধ্যে যে একটা কালো ছাপগা দাগ যে হয়ে থাকে সেগুলো না উঠে যায়, মানে ধীরে ধীরে উঠতে থাকে। প্রতিদিন দিলে তো খুবই ভালো, আর যদি না দিতে পারো সপ্তাহে 2-1 দিন করে দিলে এই কালো ছাপকা দাগগুলো উঠে যায়। আর আমার তো ভীষণ পরিমাণে কালো কালো ছোপ ছোপ দাগ হয়েছিল মুখে, সেটা তোমরা আমি এই মুখটা ধোয়ার পরই মানে দেখলেই বুঝতে পারবে। আর এটা না মানে তোমরা যতটা একটু হালকা হাতে ম্যাসাজ করো, এটা না পুরোপুরি শুকিয়ে যাবে, জানো তো। মানে এটা মুখে দেওয়ার পর পুরোপুরি শুকিয়ে যাবে, আর একটু যদি হালকা হাতে ম্যাসাজ করতে থাকো, তাহলে এই কালো ছাপকা দাগগুলো মানে একটু একটু করে হালকা হতে থাকে। তো চলো এখন এটা আমার মুখে পুরো অ্যাপ্লাই করে দিলাম। এটা না চান করার আগে যদি আমি দিতাম তাহলে অবশ্যই আমার গলাতে ব্যবহার করতাম, আর আমার যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে তাই জন্য গলাতে আর অ্যাপ্লাই করতে পারলাম না এখন। তো এখন দেখো ফেস প্যাকটা আমার শুকিয়ে যেতে এখন মুখটাকে আমি ভালো করে একটু রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি, যাতে এই যে ভালোভাবে মানে বেসম আর যে চালের গুঁড়ো রয়েছে সেটা যেন ক্লিন হয়ে যায়। আর একটু মানে কষ্ট হয়, জানো তো, মানে ওঠানোর সময় যেহেতু শক্ত হয়ে যায় তো তাই একটু কষ্ট হয়, কিন্তু এই যে হালকা হাতে একটু জল দিয়ে দিয়ে রাব করলে না ভালোভাবেই উঠে যায়। এর ফলটা তোমরা একটু পরেই দেখতে পাবে, মানে আমি যখন মুখটা ধুয়ে মুখটা মুছবো তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে আমার মুখে কতটা ট্যান পড়েছিল, তো সেটা রিমুভ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা যতই ফেস ওয়াশ দামি দামি ক্রিম ব্যবহার করি না কেন, মানে ঘরোয়া পদ্ধতিতে যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো যদি একবার ব্যবহার করা ধরতে পারি না, মানে সপ্তাহে বেশি না 2 দিন করেই করলে না স্কিনের রেজাল্টটা না আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। সে যতই আমরা দামি ক্রিম বা যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না কেন, ঘরোয়া জিনিসের মতো কোনো জিনিস হয় না গো। আর এই যে দেখো আমার এখন আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি, আর এই যে দেখো আমার স্কিনের মধ্যে কত কালো ছোপকা ছোপকা দাগ মতো ছিল, মানে ট্যানই বলা যায়, তো সেগুলো দেখো ওই কতটা হালকা হয়ে গেছে। আমি তো জাস্ট এখন ব্যবহার করলাম, মানে 1 সপ্তাহ আগে একবার করেছিলাম ব্যবহার, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু ব্যবহার করলাম তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, যদি তোমাদের কোনো উপকারে লাগে। তো এই যে দেখতে পাচ্ছ কত মানে আমার যে মুখটা আমি হাত দিচ্ছি অনেক সফটও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।